কোপার ফাইনালের আগে অদ্ভুত এক সমস্যায় আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সেমিফাইনাল শেষ করে যাবে ফ্লোরিডায়। ফাইনাল যে হবে মেসির পরিচিত শহর মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে, কিন্তু ফ্লাইট বিলম্বে কলম্বিয়া উরুগুয়ের সেমিফাইনাল। টিম হোটেলে বসে দেখা হলো না বিশ্ব চ্যাম্পিয়নদের। তাতে ম্যাচের হাইলাইটস দেখে টেকনিক সাজানো ছাড়া উপায় নেই লিওনেল স্ক্যালোনির শিষ্যদের। শুধু ডি মারিয়া নয়, এটা লিওনেল মেসিরও শেষ কোপা আমেরিকা ম্যাচ। কেননা 2028 কোপা আমেরিকায় নিশ্চিতভাবেই খেলবেন না লিওনেল মেসি। দুই মহাতারকার বিদায়টা রঙিন করতে হাতে 4 দিন সময় পাচ্ছে আলবি সেলেস্তেরা। ফাইনালে কলম্বিয়ার শক্তিমত্তা দুর্বলতা দুটো নিয়েই কাগজ কলম নিয়ে বসে পড়েছে আর্জেন্টিনার কোচিং ইউনিট। ফ্লোরিডা পৌঁছেই অবশ্য স্বস্তিতে নেই লিওনেল মেসিরা। রেডবুল ট্রেনিং সেন্টারটাকেই করে নিতে হবে আপন। 4টা সেশনে নিজেদের সেরাটা নিংড়ে দিতে হবে। সেটা বোধহয় সবচেয়ে বেশি দেবেন আকাশী নীলদের 3 কাঠির প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ। হঠাৎ করে ভাইরাল আর্জেন্টাইন গোলরক্ষকের 7 বছর আগের এক স্ট্যাটাস, যেখানে তিনি লিখেছেন, মাই টাইম উইল কাম। সাইড বেঞ্চে বসে থাকা যুবকটা এরপর তিলে তিলে নিজেকে গড়েছেন। 2022 সালে বিশ্ব পেয়েছে এক বিশ্বসেরা গোলকিপার। আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে মেসি ডি মারিয়াদের শেষটা রাঙাতে গোল সেভ করে গেছেন জীবন দিয়ে। ফাইনালেও এই বাজপাখি হবে এক্স ফ্যাক্টর মনে করছেন ক্রিটিকরা। কেননা 27 ম্যাচ ধরে অপরাজিত কলম্বিয়া ফাইনালে আর্জেন্টিনার মোটেও সহজ প্রতিপক্ষ হবে না। খেলা টাই ব্রেকারে গড়ালে ম্যাচের নায়ক হবেন সেই এমিলিয়ানো মার্তিনেজ।